কোরবানি হাটের খবর জানাবো আপনাদের। রাজধানী ৩০০ ফিট পশুর হাট থেকে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, কেমন দেখছেন শেষ মুহূর্তে আসলে কেনাকাটা? প্রায় তো শেষ পর্যায়ে আছে বলতে গেলে। হাটে কি কেউ আছে এখনো নাকি? হিমাদ্রি, আপনি যেমনটা বলছিলেন যে শেষ মুহূর্তের যে কেনাকাটা সেটি কিন্তু এখন চলছে, তবে কোরবানির পশুর হাটগুলো আমি ঢাকায় বেশ কয়েকটি হাট ঘুরেছি রাতে সন্ধ্যার পরে। আমি কিন্তু যা দেখলাম যে সন্ধ্যার পরে ক্রেতার সংখ্যা বাড়লেও রাত ৮টা-৯টার পরে কিন্তু সেই সংখ্যাও কমে আসতে থাকে, কারণ এরই মধ্যে কোরবানির পশু কিন্তু প্রায় শূন্য হয়ে গেছে, ক্রেতা এবং পশু শূন্য। তবে অল্প কিছু পশু এখনো আছে এবং সেটি এখনো বেচা কিনা চলছে। আমরা দেখলাম যে রাতেও ক্রেতারা আসছেন এবং বিক্রেতারাও তাদের গরুগুলো বিক্রি করছেন। আমরা এখন আছি ৩০০ ফিট গরুর হাটে। এখানে যারা আয়োজন করেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, যে জেনে নেব যে এবারের কুরবানির হাট কেমন ছিল এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। আপনারা তো এই হাটের আয়োজক, মানে সারাদিন বা গত ২-৩ দিন কেমন ছিল হাট এবং এখন যারা ক্রেতারা আসছেন তারা কি করবেন, তাদের জন্য কি ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ, গত ২-৩ দিন যাবত আপনারা দেখেছেন আমাদের হাটটা ছিল ঢাকার মধ্যে সর্ববৃহৎ গরু ছাগল ৩০০ ফিট গরু ছাগলের হাট এবং সুশৃঙ্খল এবং সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট এই হাট। আমরা এখানে ব্যাংক স্থাপন করেছি, নিরাপত্তার জন্য সেনাবাহিনীর টহল জোরদার করেছে। আমাদের এখানে র্যাব, পুলিশ, আনসার থেকে শুরু করে আমাদের নিজস্ব ৫০০-র অধিক ভলেন্টিয়ার্স কাজ করেছে। আমরা নিরাপত্তাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের এখানে ব্যাংক ছিল, যে মানুষ এখন যারা আসছেন তাদের জন্য কি ব্যবস্থা, কারণ আমরা দেখছি যে পশু প্রায় শেষ এবং কেউ কেউ আসছেন এখনো। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো বেচা কিনে হয়েছে। আমাদের অল্প কিছু পশু এখন রয়ে গেছে এবং আমাদের এই যে পশু যারা এখনো সময়ের অভাবে বাজারে গিয়ে পশু ক্রয় করতে পারেননি তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আগামী এই রাতটা এবং সকাল পর্যন্ত আমাদের এই আয়োজনটা থাকবে, খোলা থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। অসংখ্য ধন্যবাদ। হিমাদ্রি, আপনি শুনছিলেন যে পশুর কিন্তু প্রায় শেষ হাটে, তারপরেও এখন যে অল্প কিছু পশু আছে সেই পশুগুলো কিন্তু যেন সঠিকভাবে বিক্রি হয় এবং ক্রেতারা যারা আছেন আসবেন তারা যেন সেই মানে কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেন কোনো ধরনের সংকট না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরার, মানে সেই বিষয়গুলোর জন্য তারা কাজ করছেন। এখনো হাসিলগড় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং যারা এই হাটের ইজারাদার তারাও কিন্তু এখনো আছেন এবং তারা বলছেন যে রাতভর থাকবেন এবং এরপরেও যদি কোনো ক্রেতা আসে তারা যেন খালি হাতে ফিরে যেতে না হয় সেই ব্যবস্থাটি তারা করার চেষ্টা করছেন। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে থাকা এখনকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।